ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আর তারই প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হবে, কোন কোন জেলায় কালবৈশাখীর মতো 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলির বিস্তারিত আবহাওয়া খবর জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আসি এবার বিস্তারিত খবরে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খণ্ড থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত উড়িষ্যা হয়ে, আর তারই প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে। এখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে আজকে সারাদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এমনকি কমলা সতর্কতা জারি করেছে এই কয়েকটি জেলাতে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে বেশ কয়েকদিন ব্যবসা গরম ছিল, কিন্তু আজ থেকে অনেকটাই তাপমাত্রা কমবে। গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা এক ধাক্কায় 2 ডিগ্রি পতন হয়ে 18 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রা যেখানে বেড়েছিল 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে, সেই তাপমাত্রা আজকে থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে না আজ, কাল, পরশু 3 দিন। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই কয়টি জেলাতে আজ, কাল, পরশু অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আজকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া এই কয়েকটি জেলাতে আজকে বজ্রগর্ভ মেঘের সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিন অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলক আজকের তুলনায় কম হবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে যাবে, সর্বোচ্চ তাপমাত্রাও এক ধাক্কায় নেমে যাবে। গতকাল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেই তাপমাত্রা এক ধাক্কায় নেমে হবে 28 ডিগ্রি সেলসিয়াস। ব্যবসা অস্বস্তিকর গরম থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন না থাকলেও আংশিক মেঘলা আকাশ থাকবে এই জেলাগুলিতে। আগামীকাল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। আগামী শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকবে না, শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে হবে, তবে সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে না এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এই তো গেল দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিবেশ তৈরি হবে, বৃষ্টিপাত শুরু হবে আগামীকাল থেকে। আজকে আংশিক মেঘলা আকাশ হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে আজকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে পশ্চিমী ঝঞ্ঝারটি পূর্ব দিক দিয়ে সরে যাবে, আর যাওয়ার সময় আজকে আংশিক মেঘলা আকাশ হবে। কাল থেকে বৃষ্টিপাত হবে, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আজকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ এবং হালকা কোথাও কোথাও, সব জায়গায় নয় কিন্তু, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুরে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আলিপুর আবহাওয়াবিদ জানিয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে। এই জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এখানেও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে আজকে 1 থেকে 2 ডিগ্রি। পূর্বে দেখতে পেলেন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং সিকিমে এর উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝাট অগ্রসর হচ্ছে, আর এই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ এবং সিকিমে এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে মধ্য ভারতের প্রায় সব রাজ্যগুলিতে, বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে রাজস্থান এবং মহারাষ্ট্র এবং গুজরাট, এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজকাল পরশু 3 দিন নেই বলেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে
পাঞ্জাবেও। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়, বিহার। এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া থাকবে গোয়াতেও। আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ত্রিপুরাতে। ত্রিপুরার প্রায় সব জেলাতেই আজকে বৃষ্টির সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে কোথাও কোথাও, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা আজকে সমগ্র ত্রিপুরাতে থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে মণিপুর, মেঘালয় এখানেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে কোনো রকম সতর্কতা জারি নেই, শুধুমাত্র সতর্কতা জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে কিছু উড়িষ্যার এলাকায় যে সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ ইয়েলো সতর্কতা জারি রয়েছে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাহেরপুর, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ। এখানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে শুধুমাত্র খুলনা বিভাগে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কুমিল্লা বিভাগে আজকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ, কাল, পরশু অর্থাৎ শুক্রবার পর্যন্ত এমনটি আবহাওয়া থাকবে। আজকে সবচেয়ে বেশি প্রভাব থাকবে। আজকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে অস্বস্তিকর ভ্যাপসা থাকবে রাজশাহী বিভাগে এবং সিলেট বিভাগে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপকূলীয় জেলাগুলি অর্থাৎ বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, মহেশখালী এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তো অবশ্যই আছে। সেই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আজকে। এর জন্য ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা বিভাগেও আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানে কোনো সতর্কতা জারি থাকবে না। অন্যদিকে রংপুরেও একই রকম কোনো সতর্কতা নেই, কোনো মেঘলা আকাশ থাকবে না, সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সমগ্র বাংলাদেশে আগামী 2 থেকে 3 দিন পর থেকে আবার ফের ঝলমলে রৌদ্র থাকবে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়তে থাকবে এবং তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধিপাত হবে। অর্থাৎ এক কথায় বুঝতে পারলেন সমগ্র বাংলাদেশে তেমন কোনো বড় কোনো অ্যালার্ট বা সতর্কতা জারি নেই। শুধুমাত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, মাহেরপুর এখানে হালকা মাঝারি মেঘলা আকাশ হবে এবং মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগে আংশিক মেঘলা আকাশ হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, এমনটা পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।